নিউজরুম লাইভের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, যে নোট আপনাদেরকে দেখাচ্ছি, বলুন তো এটা কোন দেশের নোট? এটা পাকিস্তানের নোট। পাকিস্তানি কারেন্সি, সেটা কোথায়? এ দেশের মাটিতে, কোথায়? এ রাজ্যের মাটিতে, কোচবিহারের রাস্তায় পাকিস্তানের নোট। মেখলিগঞ্জের রানীরহাটের রাস্তায় পাক কারেন্সি, স্টেট ব্যাংক অফ পাকিস্তান লেখা এই নোট উদ্ধার। কথা বলবো, প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, উড়ে উড়ে পাকিস্তান থেকে তো কোচবিহারে এই নোট আসেনি, কারোর হাত ধরেই এসেছে। কারা তারা, কিভাবে এলো এই নোট এখানে? হ্যাঁ দেখো, সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। কারণ এই যেখানে এই পাকিস্তানি দুটো কারেন্সি অর্থাৎ 100 টাকা এবং 10 টাকার কারেন্সি উদ্ধার হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মেখলিগঞ্জের রানীরহাট এলাকায়। গতকাল রাতে স্থানীয় এক যুবক রাস্তায় এই দুটো কারেন্সি পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভেবেছেন যে এটা একটি খেলনার টাকা, অর্থাৎ ছাপানো টাকা, যেটা দিয়ে ছোট ছোট শিশুরা খেলে, সে ধরনের একটি টাকা, রঙিন টাকা। পরবর্তীতে নোটটি তুলে খতিয়ে দেখার পর বিষয়টি পরিষ্কার হয় যে এটা একটা পাকিস্তানের কারেন্সি, 100 টাকা এবং একটি 10 টাকার কারেন্সি। এরপরই খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায় এবং মেখলিগঞ্জ পুলিশ সেই নোট দুটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে যে কি করে সেই মেখলিগঞ্জের রানীরহাটে এই নোট দুটি উদ্ধার হলো। তবে গোয়েন্দাদের একাংশ মনে করছে যে এই এলাকাটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া এবং সেক্ষেত্রেই কি তাদের কাছ থেকে কি এই দুটো নোট পাওয়া গিয়েছে বা তাদের কাছ থেকে এই নোট দুটো পড়ে গেছে, সবটাই কিন্তু খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ এবং পুলিশ। বেশ, ওইখানে দেখলাম টাকাটা পড়ে আছে, তো আমি গিয়ে টাকাটা তুলে দেখলাম যে আমাদের এই ইন্ডিয়ার টাকা না, পাকিস্তানের টাকা। কত টাকা পেয়েছেন? 110 টাকা। আচ্ছা, কাউকে কি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছেন অথবা অচেনা কেউ? না, ওরকম চোখে পড়েনি এখনো, ওরকম দেখা যায়নি এখনো। সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প। কেন্দ্রের নির্দেশ মানতেই হবে রাজ্যকে। অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু, রুল জারি করলো স্বরাষ্ট্র মন্ত্রক। অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে ধরা হলে তাকে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে। ইতিমধ্যেই অসম, ওড়িশার মতো কয়েকটি রাজ্যে এমন ডিটেনশন ক্যাম্প রয়েছে। এবার সব রাজ্যেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার। গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্র। মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর। এই আইনে বলা হয়েছে, কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য। অনুপ্রবেশকারী সন্দেহে পাকড়াও এক বা একাধিক ব্যক্তিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের উপর নজরদারি চালানো যাবে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেও তাদের এখানে থাকতে হতে পারে। 1 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অভিবাসন বা অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের আইন মেনেই চলতে হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। রাজ্য পৃথকভাবে কোনো নির্দেশ দিলে যে কোনো সময় তা বদলে দিতে বা খারিজ করে দিতে পারে কেন্দ্র। এ নিয়ে কেন্দ্র যখন যা নির্দেশ দেবে তা রাজ্যগুলিকে মানতে হবে। কারা দেশে বৈধ নথি ছাড়া ঢুকতে পারবেন তাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সংশোধনী আইনে। বলা হয়েছে, ধর্মীয় নির্যাতনের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা বৈধ নথি ছাড়াও ভারতে ঢুকতে পারবেন। 2024 সালের 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত যেসব অমুসলিম এই কারণে দেশে ঢুকেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। নয়া আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি জোর করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এও অভিযোগ যে বৈধ নথি থাকা সত্ত্বেও রেহাই মেলেনি। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও ব্যাখ্যা চেয়েছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে।
এরই মাঝে এবার চালু হয়ে গেল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন। তৃণমূলের আশঙ্কা, এই আইনের জোরে এবার থেকে নথি নিয়ে সামান্য সন্দেহ হলেই ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। বিজেপি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন। নিউজ 18 বাংলা। সব রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ কেন্দ্রের, তুঙ্গে তর্জা। কেন শুধু ধর্মের ভিত্তিতে ছাড়? প্রশ্ন তৃণমূলের। ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা বিজেপির। আক্রমণ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। আর অনুপ্রবেশ রুখতে কড়াকড়ি যখন হচ্ছে, তাতে তৃণমূলের আপত্তি কিসের? পাল্টা বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কিন্তু আইন কানুন সম্বন্ধে তার জ্ঞানের পরিধি সন্দেহজনক। বাংলার পুলিশ বাংলাদেশি সন্দেহ যাদের গ্রেপ্তার করছে তার নির্দিষ্ট আইন আছে, কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে যে কথা বলা হয়েছে ক্যাম্প তৈরির, ভারতবর্ষের কোন জায়গায় দেখাতে পারবেন ডিটেনশন ক্যাম্পের কোন রকম আইনগত প্রভিশন আছে? এনআরসি বলে একটা পদার্থকে আসামের জন্য করা হয়েছিল, ভারতবর্ষের আর কোথাও নয়। এটা নিয়েও সুপ্রিম কোর্ট হবে। সুপ্রিম কোর্টের কাছে শিগগিরই কেন্দ্রীয় সরকার আরো 2-3টে থাপ্পড় খেতে চলেছে। ভারতবর্ষটা গোটাটা ডিটেনশন সেন্টারে রূপান্তরিত হয়েছে। এখন এটা ডিটেনশন না, এই ডিটেনশন ফর ইলেকশন। শুধুমাত্র ভয় ভীতির বাতাবরণ তৈরি করো। ডিটেনশন সেন্টার কোথায় করবে? তার জায়গা কই? বর্ডার ফেন্সিং দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না, আপনি ডিটেনশন সেন্টার করবেন। আসামে ডিটেনশন সেন্টার হয়েছে, সেই ডিটেনশন সেন্টার গুলোর রেজাল্ট কি এক পর্যন্ত? কটা লোককে বাংলাদেশ পাঠিয়েছেন আর কজন কাজটা দিয়েছেন বলুন? গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। কোথায় রেখেছে? জেলে লেগেছে। সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। সব দেশেই হয় ডিটেনশন ক্যাম্প। মানে এরকম নয় যে যেখানে নতুন করে ঘর দুয়ার তৈরি করে সেখানে গব্বর সিংকে সেখানে জেলারের দায়িত্ব দেওয়া হবে, এরকম কোনো বিষয় নেই। এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয়, সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয়, সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষবাইঠিয়া বলে। অনুপ্রবেশকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা উদ্বাস্তু মানুষ। তার জন্য সিএর অ্যাপ্লিকেশনের মেয়াদটা বাড়িয়েছে এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা যারা আছে তাদের জন্য এই ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে। এসআইআর এ তপ্ত বঙ্গ রাজনীতি। এসআইআর না হলে বাংলায় ভোট নয়, হুঁশিয়ারি মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়কের। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। রাজনীতি গরম সিএএ নিয়েও। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটার যদি বাদ যান, তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। তাহলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছে। বিহারের এসআইআর নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে।
বিষয় গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কমিশনের আগের নির্দেশ বদলে দিয়ে আধার কার্ডে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিতর্কের মাঝে ভোটার তালিকায় নাম তোলার মেয়াদ বাড়িয়েছে কমিশন। এমনই সময়ে এসআইআর ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। এদিকে নয়া সংশোধনী আইনে অমুসলিম সংখ্যালঘুদের ভারতে ঢোকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। সদ্য চালু হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। এ নিয়েও রাজনীতি গরম। স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম, জানিয়েছিলাম যারা 14 সালের 31শে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে। তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো। 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে, তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। পার্লামেন্টে একদিন সে আলোচনা করেনি, আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যে নোটিফিকেশন বেরিয়েছে, এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য মতদের কাছে ভালো সাজার জন্য শান্তনু ঠাকুর এটা তুলে ধরলো। রাজনীতিতে ঢুকেছে মিথ্যে নেই, আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে, মতদের জন্য কি করেছে। এই যে মতদের মার খাচ্ছে কেন, ওই সেখানে তো শান্তনু ঠাকুর এখন বাঁচানোর জন্য যাচ্ছেন। নিউজ 18 বাংলা।